বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। আজকে আমাদের যাত্রাপথে শুরু হলো। আমার ছেলেটা বলতেছে বাসায় থেকে থেকে সে খুব বোর হচ্ছে, কারণ তার বাবা বাসায় নেই। তার বাবা একটা বিয়ের দাওয়াত ছিল, তাই সে গ্রামের বাড়ি গেছে। তো আমরা আজকে অনেক দিন ধরেই বাসায় একা। ছেলে বলল যে আমরা কেন বসে থাকবো, চলো আমরাও একটু কোথাও ঘুরে আসি। তো যাই হোক, ছেলেকে নিয়ে আজকে নৌকা ভ্রমণে যাব। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, চলেন আমাদের সাথে, চলেন আমরা একসাথে যাই। তো আমি বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সা নিয়ে আমি মাজার রোড চলে আসছি। তো মাজার রোড এসে এই যে এই দেখেন আমার ছেলে সে নিজেই ভিডিও করতেছে। সে খুব এক্সাইটেড এই বিষয়টা নিয়ে। কারণ ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া এগুলি তার খুবই পছন্দের একটা বিষয়, এবং আমি যথেষ্ট চেষ্টা করি তাকে খুশি রাখার জন্য। কারণ ও অতটা বাহিরমুখী ছেলে না আরকি, একটু ইন্ট্রোভার্ট স্বভাবের, এক্সট্রোভার্ট না। ও মানুষের সাথে খুব কম মেশে, তো আমাকেই ওকে সময় দিতে হয়। যখন যেটা বলে চেষ্টা করি আরকি। তো উপরে আল্লাহ, এবং আল্লাহ মানুষকে কখনোই কোনো কিছুতে অসম্পূর্ণ রাখে না। কোনো না কোনোভাবে মানুষের সব আশায় আল্লাহ পাক পূরণ করে দেন। কেউ একজন হয়তোবা উছিলা হন, এবং আল্লাহর যেটা দেয়া উছিলা হয় সেটা খুব উত্তম উছিলা হয়। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই বলবো আমি। তো যাই হোক, আমরা এই যে নৌকাঘাটে চলে আসছি, এটা দিয়াবাড়ি নৌকাঘাট। তো এগুলো আমি কিছুই বুঝি না। আমার ছেলেই কিভাবে যেন এগুলো অ্যাড্রেস ঠিক করে ঠোরে তারপরে আমাকে নিয়ে বলে যে চলো আমরা আজকে ঘুরতে যাব। তো ওই যে রিক্সায় করে আমরা একদম দিয়াবাড়ি নৌকাঘাট চলে আসছি। এসে পরে আমরা এই যে ঘাট দিয়ে নেমে আমরা সুন্দর একটা বোট পেয়ে গেলাম। এই বোটে আমরা উঠলাম। তো আমরা ভিতরে না বসে ছাদে বসেছি, যাতে প্রাকৃতিক দৃশ্যটা যেন খুব ভালোভাবে যেন দেখতে পাই। আর সূর্যটা দেখতেই পাচ্ছেন, সূর্যটা প্রায় ডুবুডুবু করতেছে। আসরের আজান হয়ে গেছে। আসর আর মাগরিবের যে মধ্যস্থ সময়টা, ওই সময়টা সূর্যটা দেখা যাচ্ছে। তো খুবই সুন্দর, মানে নদীর উপরে সূর্য অস্ত, তারপরে আশেপাশের যে গ্রাম, প্রকৃতি বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর। আর আমার ছেলে খুব হ্যাপি। দেখতেই পাচ্ছেন যে সে এখন বাদাম চিবোচ্ছে এবং প্রকৃতি দেখতেছে, ভিডিও করতেছে। তো যাই বলবো, আল্লাহর অসম্ভব একটা সুন্দর নেয়ামত। আল্লাহ আমাকে মা হওয়ার যোগ্যতা দান করছেন, আর এত উত্তম একটা সন্তান দিছেন। আমি আল্লাহর প্রতি সত্যিই কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, জীবন আসলে কারো জন্য থেমে থাকে না, হ্যাঁ? মানে জীবন জীবনের মতোই চলবে। কেউ কথা দিয়ে কথা রাখেনি বলে যে জীবন থেমে যাবে, না এমনটা না। জীবন চলুক না জীবনের মতো। সে খুব ভাব নিচ্ছে, হ্যাঁ? কোন একজন ইউটিউবারের নাম যেন আমাকে বলছিল, কি আর কে সোহান না কি যেন একটা নাম। ওই ছেলেটা নাকি কোথাও নৌকা ভ্রমণ করলে এই টাইপের স্টাইলগুলি নাকি করে। সে কিন্তু দেখেন বিভিন্ন টাইপের স্টাইল মারতেছে। তো আমি এটা মেমোরির জন্য ভিডিও করে রাখলাম, যে থাকুক না, একটা সময়ের পর বড় হয়ে যাবে, চাকরি-বাকরি করবে, সংসার হবে, ব্যস্ত হয়ে যাবে। ইউটিউবের হয়তোবা এই ভিডিওটা কোনো একদিন সে দেখবে আর ভাববে যে আমার মায়ের সাথে আমি ঘুরতে গিয়েছিলাম আর আমার মা আমার এই ভিডিওগুলো করতেছিল। তো এই ছোট ছোট মেমোরিজগুলো আসলে আমি একটু ক্লিপ করে রাখতেছি, যাতে একটা সময়ের পরও যেন ও এগুলি দেখতে পারে যে ওর মা ওকে কতটা সময় দিয়েছে, কতটা ওকে যত্ন করেছে, ভালোবেসেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। এই যে নৌকা চলতেছে, নৌকা হয়ে গেছে। সূর্যটা দেখেন কত সুন্দর। সূর্যের আলোটা যখন পানির উপরে পড়ছিল তখন অনেক সুন্দর লাগতেছিল। তো আমরা কিছু খাবার কিনে নিয়ে গিয়েছিলাম, বাদাম, তারপরে পানি নিয়ে গিয়েছিলাম, আর পুরিও কিনে নিয়ে গেছিলাম। আমার ছেলে বলছিল যে একটু পুরি খাবে, তো সেটাও নিয়ে গেছিলাম। আর আমরা নৌকাতে যখন ঘুরতেছিলাম তখন খাবার খাচ্ছিলাম। দিয়াবাড়ি থেকে এই নৌকাটা সাদুল্লাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। তো পার হেড ৫০ টাকা করে ভাড়া নেয়। আপনারা যারা মিরপুরের আশেপাশে আছেন তারা চাইলেই কিন্তু ছোটোমোটো একটা নৌকা ভ্রমণ দিতে পারেন। এই সফরটা প্রায় ৪০ মিনিট সময় নৌকাটা চলে। ৪০ মিনিটে মোটামুটি দারুণ একটা নৌকা ভ্রমণ হয়ে যায়। এই নদীতে ছোট ছোট বোটও ছিল, বাট ওগুলো আমার কাছে ভয় লাগে। আমি এতটা রিস্ক নিতে পারবো না, কারণ আমরা মা ছেলে কেউই সাঁতার জানি না। তো এর জন্য বড় বোটে উঠেছি। আর এখানে অসংখ্য মানুষ ছিল, যার কারণে নিজেকে একটু সেফ ফিল করানোর জন্য আমি এই টাইপের একটা বোটে উঠেছি। আর বোটটাও দারুণ ছিল, দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ছিল।
তো সে আপনাদেরকে বাদাম দেখাচ্ছে যে আম্মু একটু বাদামগুলো দেখাও, এবং দেখেন কত সুন্দর করে সে বসে আছে, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলে যাবেন প্লিজ, কেউ খারাপ দৃষ্টি দিবেন না আমার ছেলের প্রতি। সে যেন সুস্থ থাকে, দীর্ঘায়ু হয়, ভালো থাকে, আর এবং আল্লাহ যেন তাকে জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন এমন খুশি দেয়, আনন্দ দেয়, এবং উপরে আল্লাহ এবং যে এই ভালো লাগার মুহূর্তটার উছিলা হয়েছে আল্লাহ যেন তাকেও ভালো রাখে। আমরা সবাই যেন ভালো থাকতে পারি, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথেই থাকুন।